ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা ক্যাপকাটে খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারি। সাধারণত যারা ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করেন, অনেক সময় এডিটিংয়ের সময় বাংলা লেখার প্রয়োজন হয়, কিন্তু আপনি লিখতে পারেন না। সেটি খুবই একটি বেদনাদায়ক, কারণ আপনার ভাষা যদি আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য বাংলা লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যখন লিখতে পারেন না, তখন আসলে খারাপ লাগে। তো চলুন সেই বিষয়টি আমরা দেখাই যে কিভাবে আমরা খুব সহজেই বাংলা লিখতে পারি। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, যদি আপনার ক্যাপকাট ইনস্টল না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যাপকাট। দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনারা যেহেতু আমার ইনস্টল দেওয়া ছিল, সেক্ষেত্রে আর আমার ইনস্টল দিতে হচ্ছে না, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। দেন দেখতে পাচ্ছেন যে এরকম একটি বাংলা আমি লিখেছি, যে বাংলা লিখবেন কিভাবে। দেখতে পাচ্ছেন যে ফন্টটি ভেঙে গিয়েছে। তো ভেঙে যেহেতু গিয়েছে, সেটি আমাদেরকে যাতে আমরা ভালোভাবে লিখতে পারি, সেটার জন্য আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। সেটি হলো আমাদেরকে প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে বিজয় টু ইউনিকোড কনভার্টার। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন যে বিজয় টু ইউনিকোড কনভার্টার, এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার ইনস্টল আগেই দেওয়া ছিল অ্যাপসটি, সেক্ষেত্রে আর ইনস্টল দিতে হচ্ছে না, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। দেন আমরা এটি ওপেন করব। ওপেন করার পরে আমরা যেটি করব সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা লিখব বলে, এটি আপনি অবশ্যই বক্সের নিচের অংশে লিখবেন। দেন আপনি যেটি করবেন, এটি আপনি কপি করবেন। আপনার যে লেখার প্রয়োজন পড়বে, আপনি ক্যাপকাটে যেটি লিখতে চান, আগে এই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে দেন আপনি কি করবেন, এখানে নিচে লিখবেন। লেখার পরে উপরে যে শব্দগুলো আসবে, সেটি আপনি কপি করবেন। দেন চলে যাবেন ক্যাপকাটে গিয়ে আপনি অ্যাড টেক্সট দেবেন। অ্যাড টেক্সট দেওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন। এটা পেস্ট করে দেওয়ার পর, যেহেতু আপনি এটি ব্যাক স্পেস দিবেন আর অ্যাড ফন্টে যাবেন। যেহেতু আমার আগেই ছিল, ফন্ট সিলেক্ট করা ছিল, যার কারণে লেখাটা ক্লিয়ার চলে আসছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম আসবে, আপনি যেটি কপি করেছেন সেটিই আসবে। দেন এর জন্য যেটি আমাদেরকে করতে হবে, সেটি হলো অ্যাড ফন্টে যেতে হবে। অ্যাড ফন্টে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড 3 ডট আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে, যেহেতু আপনি ডাউনলোড দিবেন, অথবা এই ফন্টগুলো আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ডাউনলোড দিয়ে নেবেন। দেন আমরা ডাউনলোডে যাব। যাওয়ার পরে আমরা ডাউনলোড যেহেতু আমি আপনাকে দিয়ে দেব কমেন্টসে, সেখান থেকে আপনি লিঙ্ক থেকে ডাউনলোড দিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার ডাউনলোডে আসলে এরকম আসবে। দেন এখানে এই 6টি ফন্ট আছে, এই ফন্টগুলো দেন ওকে করবেন। ওকে করলে এই ফন্টগুলো আপনার নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চলে এসেছে। তো আসার পরে জাস্ট এখানে আপনি যে ফন্টগুলো আপনি পাবেন 6টি, এখানে জাস্ট ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে লেখাটি খুব সুন্দরভাবে বাংলা হয়ে গিয়েছে। এইভাবে আমরা খুব সহজেই, অথবা এটি যদি আপনি চেঞ্জ করতে চান, সাপোজ আমি এটি কেটে দিলাম, আমি আবার আরেকটি ফন্ট নিলাম। নেওয়ার পরে এখানে আমি যদি সেই অক্ষরটি পেস্ট করে দেই, দেখতে পাচ্ছেন যে এটি চলে এসেছে। বাট আমি ব্যাক স্পেস দেই। আমি যদি অন্য ফন্ট চাই, সেক্ষেত্রে এখানে যে ফন্টটি আপনার ভালো লাগে, যে 6টির মধ্যে যেটি ভালো লাগে, সেটি আপনি এখানে নিতে পারেন। অথবা যদি আপনি এটি নিতে চান, এটি নিতে পারেন। অথবা যদি আপনি এটি নিতে চান, এটি নিতে পারেন। এভাবে আপনারা চেঞ্জ করে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে, সেটি এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।